আমের দিনে আমের আচার না বানালে তাহলে কেমনে হয় বলুন তো। তাই তো আমের আচার নিয়ে চলে আসলাম। আজকে আমের আচার বানাবো, কারণ টক দেখলেই জিভে জল আসে। এটা সবার ক্ষেত্রে। তেঁতুলের গাছের নিচ দিয়ে হেঁটে গেলে তেঁতুলের গাছগুলো তাকাইলেও কিন্তু জিভে জল আসে, কারণ কারণ তেঁতুল খাইতে সবার ইচ্ছা করে, কারণ এটাই আম। তাই চলে আসছি আমের আচার বানাইতে। প্রথমে আম সিল্লা কাইটটা থিয়ে দিয়েছিলাম, সেইটা আবার কি করলাম, একটু খালি কড়াই বসিয়ে দিয়ে চুলার উপরে একটু আম আর তেল দিয়ে দিলাম, কারণ তেলের মাধ্যমে আমটি হালকা হালকা সিদ্ধ করে নিব। আমটি আলিয়ে দেবে, কারণ এগুলো কুই একটু আরেকদিন ঝড়েতে আমগুলো পড়ছিল, 2 দিন আমার বাড়িতেই ছিল, আমগুলো নরম হয়ে গেছে। এই কারণে এরকম করে আজকে আমের আচার বানাবো। আপনারা কিরম করে বানান জানি না, আমাদের দেশে এরকম করে হয়তো বানায়, আপনাদের দেশে অন্য অন্য রকম করে বানায়। যে যে দেশে সেরকম করে আমের আচার বানায়। আমের আচার খাইতে হেভি টেস্ট লাগে। দেখেন এই যে আমডি সব আউলাইয়া গেছে, কিন্তু দেখছেন শুধু তেল দিছি, ময় মশলা কিচ্ছু দিইনি। এগুলো সব আস্তে আস্তে পরে দিয়ে দিব। দেখ কেমন হইতাছে, আশা করি কমেন্টে জানাইবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। এত গরমের মধ্যে আপনাদের ভিডিও বানানো দেখাবো বলে কি টপিক নিয়ে পারতাছি না, তাই খুঁজা আমের আচার বানানোর জন্য চলে আসলাম। তাই দোকানে যাইয়া চিনি নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, নিয়ে এসে আমের আচার বানানোর জন্য চলে আসলাম। তাই কেমন হবে আমের আচারটি খাইতে, অনেক টেস্টি হবে না কি জানি না, কারণ প্রথম আমি আমের আচার বানাইতেছি। শুকনা মরিচ ভেজে রাখছি, কারণ হালকা মিষ্টি, হালকা ঝাল, টক। ইস, খাইতে যে টেস্ট হবে না। চিনি দেওয়ার পর দেখেন আস্তে আস্তে কালারগুলো চলে আসতেছে, কালারগুলো কত সুন্দর। কিন্তু চিনি দেওয়ার পরে বেশিরভাগ নিচে হালকা হালকা লেগে ধরে, এই কারণে অনবরত লাড়তে হয়। আর প্রচণ্ড গরম উঠছে, কিন্তু ও রোদ নাই, কিন্তু গরম, এত গরম যা বলার মতো নয়। হঠাৎ করে যে এত গরম কিসের জন্য উঠলো, মনে হয় বৃষ্টি নামবো, এই কারণে গরম উঠছে। এই গরমের মধ্যে কি করার, বলছে আমের আচার বানাবো, তারপরে সব কিছু খাওয়া দাওয়া হবে। এই কারণে চলে গেছিলাম দোকানে, সব কিছু নিয়ে আসছি। এখন আমের আচার দেখেন দেখতে কেমন আটা আটার মতো হয়ে গেছে, কারণ এর ভিতরে কোনো পানির ছোঁয়া দেয়নি। আর এই যে এখন শুকনা মরিচ ভাইজে রাখছিলাম, মরিচগুলো দিতাছি। সব কিছু দেখেন না কিরকম, সব মরিচগুলো দিয়ে নিতাছি। এই গরমের মধ্যে সব কিছু খাইতে এই যে টেস্টি অন্যরকম হচ্ছে। এই গরমের মধ্যে একা একা ভিডিও করে, একা একা এই আচার বানানো, কেউ ছিল না বাড়িতে, এই কারণে আমি একা একাই সব করতেছি। সে টেস্টি হবে। গরম গরম, সে গরম, বাবা এত টেস্টি আর এত গরম, হাতের সাথে চিনি না লেগে ধরে, এই কারণে এরকম করা যায় না, সেই লেগে ধরে। কেমন হবে খাইতে, খুব টেস্টি হবে না? চলে আসুন, খাইবেন কে কে। বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের শাখা দিয়ে রঙিন করে মুখ। তাই আমার আচারটি হয়ে গেছে দেখেন, তাই এই যে নিয়ে আসলাম। এখন হচ্ছে বাড়িতে করে এবার চেক করার পালা। এটি রেখে গেলাম, চুলার উপরেই থাকবে, ঢেকে থিয়ে গেলাম। দেখেন এই যে প্রচণ্ড প্রচণ্ড স্বাদ, দেখেন কালারটা কি হয়ে গেছে মাগার, দেখতেই এখন বিশাল লাগতেছে। গরম 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 কেরম খাইতে সেই টেস্টি লাগে। ভয়েস দিতে দেয় ও আমার জিভে জল এসে যাচ্ছে। মনে করেন যে এটা খাইতে আহারে কি টেস্টি, সেই স্বাদ হয়েছে। হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি, 3 রকমের স্বাদ এক আচারের ভিতরে পাইবেন। চলে আসুন, যারা যারা খাইবেন সবাইকে কিন্তু অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই এই পেজটাকে ফলো দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হয়তো সুন্দর সুন্দর ভিডিও আরও আপলোড দেব, আপনাদের বিনোদন দিতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। তাই সবাই মিলে একটু আমাদের পেজটাকে ফলো করে দিবেন।